আইসিসি এই মুহূর্তে এমন এক মুডে আছে যে মনে হচ্ছে তারা ক্রিকেটের বোর্ড নয়, পাড়ার সেই কড়া মাস্তান যে বলছে খেলতে আসবি, না আসলে দেখে নেব। পাকিস্তানকে নাকি ইতিমধ্যেই পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপে না এলে শুধু ম্যাচ মিস করবে না, সঙ্গে সঙ্গে মানিব্যাগ, সম্মান, ভবিষ্যৎ আর আত্মসম্মান সব একসাথে ছিনতাই হবে। জরিমানা এমন হবে যে ক্যালকুলেটরও কাঁদবে, সম্প্রচার সত্য উধাও, স্পন্সররা বলবে ভাই আমরা পরে কথা বলবো, আর পিএসএল সেটার ভবিষ্যৎ তখন কুয়াশার মধ্যে হারিয়ে যাবে, ঠিক বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের মতো। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাবছে বাংলাদেশের সঙ্গে যদি এমন হয় আমাদের চুপ থাকা কি উচিত? ব্যাস, সেখান থেকে জন্ম নিল নৈতিকতার ঝড়। পিসিবি হঠাৎ করেই নিজেকে মানবাধিকার সংগঠন ভেবে বসেছে। তারা বলছে আইসিসি বাংলাদেশের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে, মানে নিজের সন্তানদের জন্য বিরিয়ানি আর বাংলাদেশকে শুকনো মুড়ি। এই অবিচারের প্রতিবাদে নাকি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। শুনলে মনে হতে পারে ক্রিকেট নয়, কোনো বিপ্লবী আন্দোলনের ঘোষণা। বোর্ড প্রধান মহসিন নকভি তো একেবারে সিরিয়াস মুডে। তিনি নাকি সরকারের সঙ্গে এক প্রস্ত আলোচনাও সেরে ফেলেছেন, মানে দেশের বড় বড় সমস্যা বাদ দিয়ে এখন মূল আলোচনার বিষয় বিশ্বকাপ খেলবো না খেলবো না। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক হয়েছে। কল্পনা করুন দৃশ্যটা, প্রধানমন্ত্রী বসে আছেন আর পাশে ক্রিকেট বোর্ডের কর্তা বলছেন স্যার আইসিসি খুব বাজে আচরণ করছে। প্রধানমন্ত্রী হয়তো মনে মনে ভাবছেন এই জন্যই কি ডাকা, কিন্তু সমস্যা হলো যতই আবেগ দেখানো হোক না কেন বাস্তবতাটা একটু কঠিন। বিশ্বকাপ বয়কট মানে পাকিস্তান ক্রিকেটের নিজের পায়ে কুড়াল মারা। সেটা বুঝতে পেরেই একের পর এক প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন বোর্ড কর্তা লাইনে দাঁড়িয়ে সতর্কবার্তা দিচ্ছেন। সবাই এখন হঠাৎ করে খুব জ্ঞানী হয়ে গেছেন। কেউ বলছেন ভেবে দেখুন, কেউ বলছেন এটা মারাত্মক হবে, কেউ আবার বলছেন আবেগ ভালো কিন্তু ব্যাংক ব্যালেন্সও আরো ভালো। প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ হাফিজ তো একেবারে শিক্ষক সুলভ ভঙ্গিতে বোঝাচ্ছেন। তিনি বলছেন বাংলাদেশের পাশে দাঁড়ানো ঠিক ছিল, মানে নৈতিকতার নম্বর এখানে ফুল। কিন্তু তারপরেই তিনি যোগ করছেন বিশ্বকাপে না খেললে কোনো মানে হয় না, অর্থাৎ আবেগ ঠিক আছে কিন্তু ওভার দ্য লিমিট গেলে নো বল। হাফিজের বক্তব্য শুনে বোঝা যায় তিনি হিসেব করে কথা বলছেন, কারণ জরিমানার অঙ্ক শুনলে যে কোনো অলরাউন্ডারও আউট হয়ে যাবে। এরপর মাঠে নামলেন পার্ক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ মাহমুদ। তিনি একটু কূটনৈতিক স্টাইলে বললেন আমাদের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক তো খারাপ নয়, মানে ঝামেলা ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে না। পাকিস্তান না গেলে নাকি শ্রীলঙ্কারই লোকসান, কারণ ভারত পাক ম্যাচ ছাড়া বিশ্বকাপ মানে বিয়ের মেনুতে বিরিয়ানি নেই। দর্শক আসবে না, টিভি রেটিং পড়বে, আর আইসিসিও তখন মাথায় হাত দেবে। খালিদ মাহমুদের কথায় আর একটা মজার যুক্তি আছে। তিনি বলছেন ভুলে গেলে চলবে না পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। কথাটা শুনে মনে হয় পাকিস্তান যেন ক্রিকেটের রবিনহুড, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আবার বলছেন এর খুব বেশি প্রয়োজন নেই, মানে পাশে দাঁড়ানো ভালো কিন্তু নিজের ঘর পরিষ্কার দরকার নেই। এরপর মঞ্চে এলেন আরেক প্রাক্তন কর্তা আরিফ আলী আব্বাসী। তিনি একেবারে বাস্তববাদী। তিনি আবার আইসিসির সেই বিখ্যাত হুমকি প্যাকেজের কথাও মনে করিয়ে দিলেন। জরিমানা, নির্বাসন, সম্প্রচার সত্য বাতিল, স্পন্সরশিপ গায়েব, পিএসএল এর ভবিষ্যৎ অন্ধকার, সব মিলিয়ে এমন একটা লিস্ট যেটা পড়লে যে কোনো বোর্ড সভাপতি রাতের ঘুম হারাম হবে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, পাক বোর্ড একদিকে নৈতিকতার ঢোল, অন্যদিকে আর্থিক বাস্তবতার তবলা, দুইটা একসাথে বাজাতে গিয়ে তাল কেটে যাচ্ছে। তারা বলছে আমরা চাপের কৌশল নিচ্ছি, মানে পুরোটা এখনো সিদ্ধান্ত নয়, একটু নাটক, একটু হুমকি, একটু আবেগ।